মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। সেশনে বিল আসছে, আমার দপ্তর স্বরাষ্ট্র দপ্তর। ভোটের প্রচারে বলেছিলেন ভোটে জেতার পরেও এবার বিধানসভায় দাঁড়িয়ে ফের দুর্নীতি নিয়ে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুন্ডা তোলাবাজরা কেউ জেলের বাইরে থাকবে না। বাংলায় পালাবদলের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সবথেকে বড় এবং নজিরবিহীন আইনি পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। কড়া পদক্ষেপ হিসেবে দ্রুত সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিল আনছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী সপ্তাহে একদিনের বিশেষ অধিবেশন বসছে বিধানসভায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের ভাষণে এক ঐতিহাসিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়েছেন, চলতি অধিবেশনের শেষ দিনেই তার সরকার রাজ্যের একটি অত্যন্ত কঠোর ও সম্পূর্ণ নতুন বিল আনতে চলেছে। এই নতুন আইনের মূল লক্ষ্যই হবে রাজ্যের যে কোনো স্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা বা ব্যক্তিদের বেআইনিভাবে অর্জিত সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করা। এ তো সবে শুরু হয়েছে। গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। সেশনে বিল আসছে, আমার দপ্তর স্বরাষ্ট্র দপ্তর। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সূত্র বলছে, বিলটি পাশ করানোর জন্য 29শে জুন সোমবার একদিনের জন্য বিধানসভার বিশেষ জরুরি অধিবেশন ডাকা হচ্ছে। পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভার চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্ব 25শে জুন, এরপর বিরতির পর দ্বিতীয় দফার মূল অধিবেশন শুরু হওয়ার কথা আগামী 7ই জুলাই থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দুর্নীতি বিরোধী বিলটি আনার কথা ঘোষণা করেছেন, তার খসড়া বা ড্রাফটিং তৈরির কাজ এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সূত্র বলছে, 25শে জুনের মধ্যে এই বিলের সম্পূর্ণ ড্রাফটিং বা ফ্রেম করার কাজ শেষ করা কার্যত অসম্ভব। কোনো রকম আইনি ফাঁকফোকর যাতে না থাকে তার জন্য সব দিক খতিয়ে দেখেছেন আইন বিশেষজ্ঞরা। সেই কারণেই মাঝের বিরতির সময়ে 29শে জুন সোমবার একদিনের জন্য বিশেষ অধিবেশন ডেকে এই বিলটি হাউসে পেশ করে পাশ করিয়ে নিতে চাইছে শুভেন্দু অধিকারীর সরকার। মঙ্গলবারই বিধানসভার অধিবেশনে এই বিল নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নতুন আইন একবার কার্যকর হয়ে গেলে দুর্নীতি করে আর পার পাওয়া যাবে না। দোষীদের শুধু জেলেই পচতে হবে না, বরং দুর্নীতির মাধ্যমে উপার্জিত সমস্ত টাকা এবং দুর্নীতিকারীর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারি স্তরে বাজেয়াপ্ত করা হবে এবং তা জনসমক্ষে নিলাম করা হবে। এ প্রসঙ্গে নিজের এই বক্তব্যের মাধ্যমে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার একাধিক বিতর্কিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হরিশ চ্যাটার্জি রোডের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং আমতলার প্রাসাদ শব্দের মাধ্যমে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও বাসভবনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় জামানার সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে আইন তৈরি হয়েছিল। সেক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের জন্য অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার বন্দোবস্ত রাখা হয়েছিল। কিন্তু দুর্নীতিতে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার বন্দোবস্ত করতে যে আইন শুভেন্দু করতে চলেছেন তা দুর্নীতি মোকাবিলায় সরকারের বড় অস্ত্র হতে পারে নিঃসন্দেহে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।